কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসাইন সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পূর্বের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আমরা ক্যালকুলাস চ্যাপ্টার 4 এর লিবনিজ এই চ্যাপ্টারের एग्जांपल 2 সমাধান করব। তো আমাদের অঙ্কে কি বলেছে দেখাও যে d টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n প্লাস 1 x টু দি পাওয়ার n ln x সমান n ফ্যাক্টরিয়াল বাই x। তো এটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে ধরে নিতে হবে। আমরা কি ধরব যে দেখেন এই যে এইটা সমান আমরা y ধরে নেব। আমরা কি করব প্রথমে এটা সমান y ধরে নেব। ধরি y সমান x টু দি পাওয়ার n এইটা আমাদের এক নম্বর। এখন বিষয় আছে তার মানে এইটাকে যদি n প্লাস 1 সংখ্যক বার অন্তরীকরণ করা হয় কিভাবে বুঝলাম দেখেন আপনারা লিবনিজের থিওরিতে দেখেছেন un সমান d টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n অফ u, অর্থাৎ u কে n সংখ্যক বার করা হলে হয় n। তাহলে এখানে যেহেতু লেখা আছে এটা সমান y ধরেছি তাহলে আমাদের দাঁড়ায় কি n প্লাস 1 dx বাই n প্লাস 1 অফ y। তার মানে এটা সমান লেখা যায় yn, অর্থাৎ এইটাকে yn প্লাস 1 yn প্লাস 1। তাহলে এইটাকে n প্লাস 1 সংখ্যক বার অন্তরীকরণ করলে আমাদের হবে n ফ্যাক্টরিয়াল বাই x। এটাই প্রমাণ করে দেখাতে হবে। তার মানে আমি যেহেতু এটা সমান y ধরেছি তাহলে y কে কি করতে হবে n প্লাস 1 সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। যেহেতু এটা সমান y ধরে নিয়েছি তার মানে কি y কে n প্লাস 1 সংখ্যক বার অন্তরীকরণ করলে আমার হবে n ফ্যাক্টরিয়াল বাই x। তাহলে যেহেতু আমাদের n প্লাস 1 সংখ্যক বার আছে তাহলে প্লাস 1 আছে তাহলে আগে এটাকে একবার অন্তরীকরণ করে নেব, নেয়ার পরে আমরা কি করব লিবনিজের উপায়টা প্রয়োগ করব। যেহেতু এখানে কি আছে n প্লাস 1 আছে তাহলে আমি একবার অন্তরীকরণ করে নেব, করে তাকে n সংখ্যক বার করব। তাহলে কি দাঁড়াচ্ছে n প্লাস 1 সংখ্যক বার একবার করা আছে, আমি y কে একবার করব y1, এই y1 কে আবার যদি n সংখ্যক বার করি তাহলে আমার কি হবে এটাকে যদি n সংখ্যক বার করি তাহলে y n প্লাস 1 একবার করা আছে আর n সংখ্যক তাহলে টোটাল আছে n প্লাস 1 সংখ্যক বার। তাহলে আমি কি বললাম যে এখানে যেহেতু আমার n প্লাস 1 আছে তাহলে এটাকে আগে একবার কি করব একবার অন্তরীকরণ করে নেব। তাহলে আমরা এখন কি লিখব এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে আমরা উভয় পাশে কি নেব d বাই dx y d বাই dx x টু দি পাওয়ার n। তাহলে এই পাশে আমরা dy বাই dx আর এই পাশে u এর সূত্র হবে। যদি u এর সূত্র আমরা প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো যে প্রথমে x টু দি পাওয়ার n কে লিখে দিলাম d বাই dx অফ ln x আর ln x রেখে দিলাম d বাই dx x টু দি পাওয়ার n। আমাদের দেখেন d বাই dx অফ uv সূত্র কি u dv বাই dx প্লাস v du বাই dx, এই সূত্র আমরা এই ফর্মুলা ইউজ করলাম। তাহলে dy বাই dx বলতে আমরা বলতে পারি y1, অর্থাৎ y কে একবার করা। এই যে un 1 d টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n অফ u, তাহলে u1 সমান d টু দি পাওয়ার 1 dx টু দি পাওয়ার 1 অফ u, তার মানে u1 সমান d বাই dx অফ u, তার মানে আসছে du বাই dx। তাহলে dy বাই dx মানে যদি u1 হতে পারে তাহলে dy বাই dx সমান আমরা লিখতে পারি y1। তাহলে এখানে আমাদের থাকলে x টু দি পাওয়ার n আর ln x করলে কি হবে ln x করলে হবে 1 বাই x। এখানে ln x থাকলে বা ln x ln x আর x টু n এর সূত্র আছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এখানে কি আছে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ রাখতে পারবো না তাহলে আমরা কি করব y1 সমান xn প্লাস ln x n ইনটু এত x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x বাই এই বেশি আমরা লসাগু লিখব।
কারণ আমরা কি করবো, ভগ্নাংশ রাখবো না, রাখতে পারবো না। এখান থেকে আমরা যদি এই x এর পাশে গুণ করে দিই, x y1 সমান x টু দি পাওয়ার n প্লাস n ln x, এখানে পাওয়ার করে যোগ করলে হবে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n। তাহলে আমরা পেলাম x টু দি পাওয়ার n, n x টু দি পাওয়ার n ln x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x y1 x টু দি পাওয়ার n প্লাস n, এখানে দেখেন আমাদের x টু দি পাওয়ার n ln x, এটা সমান ছিল আমাদের y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y n y। তাহলে এটা আমরা পেলাম 2 নম্বর। তাহলে আমাদের কথা ছিল যে এখানে যেহেতু n+1 আছে, তাহলে এই y কে আমরা কি করব, একবার করে নেব। তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে এটা পাবো। তাহলে এরপরে আমাকে আছে যেহেতু n+1, তাহলে এটাকে কি করতে হবে, n সংখ্যক বার। আর n সংখ্যক বার অন্তরীকরণ করা মানে কি, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করা। তাহলে এখন আমরা লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে এবার আমরা লিখব 2 নংকে n সংখ্যক বার অন্তরীকরণ করে অথবা লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে। 2 নং সমীকরণে 2 নং সমীকরণকে লিবনিজ এর উপপাদ্য প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে লিবনিজের উপপাদ্য কি, যে এখানে দেখেন লিবনিজের উপপাদ্য প্রয়োগটা দেখেন আমরা কিভাবে প্রয়োগ করি। x যা আছে তাই থাকবে, y কি হবে, লিবনিজের উপপাদ্য করছে, তার মানে কি y n প্লাস তত হবে। আমাদের দেখেন আমরা একটু সূত্রটা লিখি, u v n সমান কি ছিল, u n v nc1 u n minus 1 v1 plus nc2 u n minus 2 v2 plus dot 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 plus ncr u n minus r vr plus dot 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 u v n। তাহলে এইটা আমরা u এবং v, এখানে আমরা u ধরবো y কে, u ধরবো y কে এবং v ধরবো x। তাহলে দেখেন এটাকে যদি n সংখ্যক গণনা করা হয় তাহলে কি আছে, x y of n u v n। তাহলে এটা সমান কি লেখা যাবে, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করা মানে n সংখ্যক বার অন্তর্গণ করা। তাহলে দেখেন u v n, তাহলে কি হবে, u n প্রাপ্ত হবে। তাহলে y কে একবার করা থেকে n সংখ্যক বার করতে হবে। তাহলে u n প্রাপ্ত v কালে, তাহলে v হচ্ছে x, x কে রেখে দিলাম, আর y n প্রাপ্ত হবে, অর্থাৎ u n প্রাপ্ত হবে। তারপরে কি হবে, nc1, তারপরে কি হবে, u এক করে কমবে আর v এক করে বাড়বে, অর্থাৎ x v1 মানে কি একবার অন্তরীকরণ। তাহলে এটা কি v, এটা কি v, v কে একবার অন্তরীকরণ করতে, তাহলে x কে একবার অন্তরীকরণ কি হবে 1, আর y কি হবে, এক কমবে y। তাহলে দেখেন এটা হবে। এরপরে কি হবে, nc2, এবার কি হবে, u এক কমবে, তাহলে y n minus 1, আর v এক কমলে কি আছে, আর v1 তাহলে কি আছে, v1 তার একত্র থেকে v2 তাহলে 0 0 into something এটা আউট হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আর ভাঙা লাগতেছে না আমার। তার মানে কি এই দুইটা পদ হবে, এই পদ আর হবে না। আমি মনে হয় এই সূত্রের সাহায্যে বুঝতে পারছি। দেখেন u n প্রাপ্ত হয়েছে, u n প্রাপ্ত হয়েছে, v কালে থেকে শেষে v n প্রাপ্ত হয়েছে, u থাকতে গেছে। আচ্ছা, তাহলে দেখেন এই হচ্ছে আমার সূত্র পড়ে। তার এটা আমি এটা লিখছি। তাহলে আমি যেটা বলছি এর শর্টকাটে আমি যেটা বলি কি হবে, যে প্রথমে x যা আছে তাই থাকবে, y যা থাকবে n প্লাস তত হবে, তারপরে কি হবে nc1, তারপরে x এর ফাংশনকে কি করবে, একবার অন্তরীকরণ, তাহলে 1, আর v এক কমবে, অর্থাৎ y এক কমবে y n। এটা কতক্ষণ চলবে, যতক্ষণ না এখান থেকে x ভ্যানিশ হবে। দেখেন এখান থেকে x ভ্যানিশ এবং y n প্রাপ্ত হয়েছে, তাহলে আমার আর কোনো পদ হবে না। এই পদটাকে যদি n সংখ্যকে অন্তরীকরণ করি তাহলে আমার এই দুইটা পদ হবে, এবং এখানে সেটা ভেঙে দেখাইছি আমি। মনে হয় আপনারা বুঝতে পেরেছেন।
তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলি যে প্রথমে x যা আছে তাই থাকবে, x যা আছে তাই থাকবে, y যা থাকবে n প্লাস তত হবে, তারপরে nc1 nc2 এইভাবে যাবে। x এর ফাংশন একবার করে অন্তরীকরণ হবে আর y এক করে কমতে কমতে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না x ভ্যানিশ হয়, যতক্ষণ না y n প্রাপ্ত হয়। তাহলে দেখেন এখানে আমার x ভ্যানিশ হয়ে গেছে, y n প্রাপ্ত হয়ে গেছে। তাহলে আমরা এই পদে ভাঙা লাগবে না, এখান থেকে আর কোনো পদ উৎপন্ন হবে না। এবার এই পাশে আসি, এখানে x টু দি পাওয়ার n আছে, তাহলে x টু n কে আমরা কত সংখ্যক বার করব? এটাকে করব কত সংখ্যক বার? n সংখ্যক বার। লিবনিজের সূত্র প্রয়োগ করা মানে কি? n সংখ্যক বার। এটাকে যদি আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে কি দাঁড়ায়? দেখেন যে x টু দি পাওয়ার n কে যদি আমরা একবার করি তাহলে কি হয়? n x টু দি পাওয়ার n - 1। তাহলে এটাকে যদি আরেকবার করি তাহলে কি হবে? n ইনটু n - 1 x টু দি পাওয়ার n - 2। তাহলে এটাকে যদি আরো একবার করি n - 2 x টু দি পাওয়ার n - 3। তাহলে এইভাবে যদি আমরা একবার, দুবার, তিনবার করেছি, আমরা একবার, দুইবার, তিনবার এইভাবে যদি n সংখ্যক বার করি তাহলে এক সময় কি হবে? এইভাবে কমতে কমতে 2 3 1 এক সময় x টু দি পাওয়ার n - n হবে। দেখেন একবার করলে এক বিয়োগ আছে, দুইবার করলে দুই বিয়োগ আছে, তিনবার করলে তিন বিয়োগ আছে, তাহলে শেষ পদে কি হবে? এক সময় 2 3 ডট ডট এভাবে কমতে কমতে এক সময় কি হবে? x টু দি পাওয়ার n - n। এক সময় কি হবে? শেষ পদ x টু দি পাওয়ার n - 1। তাহলে যদি হয় তাহলে আমরা এখানে কি পাচ্ছি? n n - 1 n - 2 এভাবে ডট 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 2 3 ডট 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 সরি 3 2 3 2 2 3 না 3 2 এভাবে কমতে কমতে এক সময় কি হবে? x প্লাস 0 আর x প্লাস 0 মানে কত? 1। তার মানে এখান থেকে এইটা মানে আমরা লিখতে পারি কি n n - 1 n - 2 এভাবে কমতে কমতে এক পর্যন্ত যাওয়া মানে কি n ফ্যাক্টরিয়াল। তার মানে x টু পাওয়ার n কে যদি আমরা n সংখ্যক বার করি তাহলে আমরা পাচ্ছি n ফ্যাক্টরিয়াল প্লাস এখানে n ধ্রুবক n থাকলে y কে যদি আমরা n সংখ্যক বার করি তাহলে কি হবে? yn। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x y n প্লাস 1 nc1। এর আগেই আমি দেখাইছি আপনাদেরকে যে nc1 মানে কত? nc1 মানে n। দেখেন তাহলে লিখছি n y n আর এই পাশে থাকলে n ফ্যাক্টরিয়াল n y n। উভয় পাশে n y n আছে, উভয় পাশে কি আছে? n y n। তাহলে এখান থেকে আমরা উভয় পাশ থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি x y n প্লাস 1 সমান n ফ্যাক্টরিয়াল। তাহলে y n প্লাস 1 সমান লিখতে পারি n ফ্যাক্টরিয়াল বাই x, অর্থাৎ y n - 1। দেখেন আমরা একটু আগে লিখছিলাম un মানে কি? d টু দি পাওয়ার n বাই dx টু দি পাওয়ার n অফ u। তাহলে y n প্লাস 1 মানে কি? d টু দি পাওয়ার n প্লাস 1 dx টু দি পাওয়ার n প্লাস 1 অফ y সমান n ফ্যাক্টরিয়াল বাই x। অথবা এখানে আমরা যদি y এর মান বসাই দেই তাহলে পাচ্ছি d টু দি পাওয়ার n প্লাস 1 dx টু দি পাওয়ার n প্লাস 1 অফ y বলতে কত? x টু দি পাওয়ার n ln x। দেখেন y সমান আমাদের ধরা ছিল যে y সমান এটা ধরা ছিল x টু দি পাওয়ার n ln x এক নম্বর ইকুয়েশনে। এটা আমাদের এক নম্বর ইকুয়েশন ছিল y সমান এইটা না, x টু y এর মানটা বসাই দিলাম, তাহলে আমাদের পাচ্ছি n ফ্যাক্টরিয়াল বাই x। তাহলে দেখেন আমাদের যেটা প্রমাণ করার বিষয় ছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমাদের আজকে ক্লাস ছিল एग्जांपल 2 সমাধান। তো আমরা एग्जांपल 2 সমাধান করে ফেলেছি। ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলকে আবার আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।